হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। ভিডিওটা 26 জানুয়ারির আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। স্পেশাল দিনগুলো তো বাড়িতে বসে থাকতে কিন্তু ভালো লাগে না, কিন্তু 26 জানুয়ারিতে আমরা সারাদিন বাড়িতেই বসেছিলাম। তাই বিকালবেলা হঠাৎই প্ল্যান হলো কোথাও ঘুরতে যাব। আমাদের পূজারানী বলে যে অনেকদিন গাজলডোবা যাওয়া হয়নি, আর গাজলডোবার নতুন ব্রিজটা উদ্বোধনের পর আমরা তো যাইনি, যখন কাজ চলছিল তখন গিয়েছিলাম। তাই রওনা হলাম নতুন ব্রিজ দেখতে। আর যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, মানে বিকেল বেরিয়েছিলাম, কিন্তু পৌঁছতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল। উত্তরবঙ্গের একটি অন্যতম পর্যটন কেন্দ্র গাজলডোবা ব্যারেজ। যে কোনো বিশেষ দিনেই এখানে প্রচণ্ড মাত্রায় ভিড় হয়, আজও তার ব্যতিক্রমী নয়। এবার তো আবার নতুন ব্রিজও উদ্বোধন হয়ে গেছে, সেই জন্য ভিড়ের মাত্রাটা আরেকটু বেশি বেড়ে গেছে। আমাদের পৌঁছতে প্রায় 7টা বেজে গেছিলো। সেই সময় কিন্তু এখানে পুরোই সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় এতটা ভিড় থাকে না, দিনের বেলা হয়তো অনেকটা ভিড় হয়, কিন্তু সন্ধ্যাবেলায় ভিড় দেখে আমরা অবাক হয়ে গেছি। সন্ধ্যাবেলাও চারিদিকে লোকে গমগম করছিল। ব্রিজটার সামনে দাঁড়িয়ে যে একটা ফটো তুলবো তারও উপায় ছিল না। ফটো তুলতে গেলে আমার থেকে অন্যদের ফটোই বেশি চলে আসছিল। গাজলডোবার এই পর্যটন কেন্দ্রটি তো এমনিতেই অনেক সুন্দর, আর এই ব্রিজটা হওয়াতে এর সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। ধীরে ধীরে এই জায়গাটা উত্তরবঙ্গের সেরা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা হয়ে দাঁড়াচ্ছে। এমনিতেই জানুয়ারি মাসের ঠান্ডা, তার মধ্যে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, আর ব্যারেজের চারপাশটা নদীর হাওয়ায় এতটাই ঠান্ডা লাগছিল কি বলবো। এবার আমরা ক্যানেলের এদিকটা চলে আসলাম, আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর হাট বসে গেছিলো। দিনের বেলাতেও এখানে অনেক দোকানপাট থাকে, আর সন্ধ্যাবেলা তো আরও বেশি। আমি সন্ধ্যাবেলা এই জায়গাটাতে কোনোদিনও আসিনি, যতবারই এসেছি দিনের বেলায়। তো সন্ধ্যাবেলা দেখলাম চারিদিকে প্রচুর হাট বসে গেছে, আর এই জায়গাটা তো দেখে মনে হয় পুরী বা দীঘা চলে এসেছি। শুধু চারিদিকে বিভিন্ন রকম মাছ ভাজা, কাঁকড়া, আরও কত কি। চোখের সামনে এত রকম মাছ ভাজা দেখে তো আর থাকা যায় না, তাই আমরা এবার নিয়ে নিলাম চিংড়ির চপ, আর সবাই মিলে খেয়েও নিলাম। এখানকার চিংড়ির চপটা খেতে বেশ ভালোই লাগে। আমরা যতবারই যাই চিংড়ির চপটা কিন্তু মাস্ট খেতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো প্যাক হয়ে গেলাম, মানে এতটাই ঠান্ডা ছিল যে পুরো নাক মুখ ঢেকে নিলাম, তো বেশ ঠান্ডা লাগছিল। আর এবার রওনা হলাম বাড়ির দিকে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রাস্তায় আস্তে আস্তে সবার মনে হলো এই ঠান্ডা একটু চা হলে ভালো হয়, আর এখানে আমরা একটা ক্যাফে দেখতে পেলাম, আর সেখানে চলে আসলাম চা খেতে। এখানে এসে দেখি আমার বাবা আর তার বন্ধুরা আগে থেকে এখানে চা খাবার লাইন দিয়ে রেখেছে, আর আমরা যদি এখানে চা অর্ডার করি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। ডোবা থেকে যারাই ফিরছিল সবাই এখানে আসছিল, তাই এতটাই ভিড় ছিল। সেই জন্য আমরা ঠিক করলাম শিলিগুড়ি ঢুকেই চা খাবো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ।